প্রিয় ভাই বোনেরা, স্বৈরাচার বাংলাদেশের মাটি থেকে পালিয়ে গিয়েছে, কিন্তু এই যে যাবার আগে, পালিয়ে যাবার আগে যেই হত্যাগুলো সেই করেছে, শত শত হাজারো মানুষকে যে হত্যা করেছে, হাজারো লক্ষ মানুষকে যে জখম করেছে, হাজারো মানুষ যে পঙ্গুত্ব বরণ করেছে, এদের এই হত্যার জন্য, এই মানুষগুলোকে জখম করার জন্য যারা দায়ী, সেই মানুষগুলোকে অবশ্যই দেশের আইনে বিচার করতে হবে। অবশ্যই এই মানুষগুলো, এই হত্যার জন্য যারা দায়ী, তাদেরকে বিচারের আওতায় আনতে হবে। কারণ আজ যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত, বিশেষ করে এই হত্যাকাণ্ড, এই খুন গুম, এই জখম যারা করেছে, তাদের যে নেত্রী, তাদের যে নেত্রী 5ই আগস্ট পালিয়ে গিয়েছে, তার যদি বিচার না হয়, তাহলে যারা এত বছর ধরে গুম করেছে, যারা এত বছর ধরে খুন করেছে, যারা হাজারো লক্ষ মানুষকে জখম করেছে, তারা ভবিষ্যতে উৎসাহিত হবে। কাজে আসুন, আজকে আজকে আমাদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে, দল মত নির্বিশেষে, প্রতিটি গণতান্ত্রিক আমি প্রতিটি রাজনৈতিক কর্মী, গণতান্ত্রিক আমি প্রতিটি রাজনৈতিক দল, আজকে আমাদেরকে একটি জায়গায় ঐক্যবদ্ধ থাকতে হবে। কি সেটি? এই যে পালিয়ে যাওয়া স্বৈরাচার, ভারতে যেই স্বৈরাচার পালিয়ে গিয়েছে, তাকে এই বিচারের আওতায় আনতে হবে। এই হত্যার জন্য, এই খুন গুমের জন্য, এই জখমের জন্য, হাজারো মানুষকে গুম করেছে, খুন করেছে, তার জন্য তার বিচার করতে হবে। তাকে কোনোভাবেই ছেড়ে দেওয়া যাবে না। এই হত্যার দায় দায়িত্ব তার, এই পালিয়ে যাওয়া স্বৈরাচারের, তার বিচার করতে হবে। আজকে আমরা দেখেছি মাসুদের কন্যা তার পিতার বিচার চেয়েছে আজকে এই হাজারো মানুষের সামনে। প্রিয় ভাই বোনেরা, আপনাদের সকলের কাছে আমার জিজ্ঞাসা, এই যে মাসুদের কন্যা তার পিতার বিচার চেয়েছে, আমরা কি পারবো না তার বিচার করার জন্য? আমরা কি ঐক্যবদ্ধ হতে পারবো না মাসুদের হত্যার বিচারকে নিশ্চিত করার জন্য? হাজারো যারা মাসুদ, সারা বাংলাদেশে যারা গুম হয়েছে, খুন হয়েছে, হত্যার শিকার হয়েছে, সবার বিচার আমাদেরকে নিশ্চিত করতে হবে। আপনারা কি এই ব্যাপারে একমত? সবাই এই হত্যাকারীর বিচার করার জন্য একমত? ইনশাল্লাহ আমরা বাংলাদেশের মাটিতে এই হত্যাকারীদের বিচার করব।